কিন্তু আমার বাবা তো আমাকে শিকারে যেতেই দেয় না। বাবা বারংবার বলে শিকারে গিয়ে নিরীহ পশু হত্যা করায় কোনো বীরত্ব নেই। তাই যদি হবে রাজকুমার, তাহলে যুগ যুগ ধরে রাজপুরুষেরা শিকারকেই কেন নিজেদের শখ এবং লক্ষ্য বানিয়েছে বলুন? না মহারাজ, ভুল এ কথা আমি বলছি না, কিন্তু মানুষের উপর না হোক, অন্তত জীবন্ত ভয়ানক পশুদের উপরেও যদি নিজের বীরত্বের নিদর্শন দেখানো না হয়, তাহলে লোকজন আপনাকে যথার্থ বীর বলে মানবেই বা কেন? এ কথা আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। রাজপুরুষদের শিকারে যাওয়ার অর্থ নিজের বীরত্বের পরিচয় দেওয়া। জঙ্গলে হিংস্র চিতা বা অন্য কোনো পশুকে মারার মধ্যে যে বীরত্ব আছে, যে রোমাঞ্চ আছে, তা এই বাগানে স্থির বস্তুর ওপর লক্ষ্য স্থির করে একেবারেই পাওয়া যায় না। সেই জন্যই তো বলছি মহারাজকে রাজি করান, যাতে তিনি আপনাকে শিকারে যেতে দেন। বাদ বাকি সব ব্যবস্থা আমি করে দেব, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। কিন্তু বাবা কি আমাকে শিকারে ছাড়তে রাজি হবেন? আপনার বাবা আপনার কথা, আপনার শখ পূরণ করতে মত দেবেন না তা কি হয়? সেরকম ভাবে বাবাকে রাজি করাতে পারলেই দেখবেন মহারাজ রাজি হয়ে গেছেন। আচ্ছা মন্ত্রী মশাই, আমাদের কৈলাসপুরের জঙ্গলে এখন কি কি পশু আছে শিকার করার মতো? আছে তো অনেক কিছু। চাইলে আপনি পাখি শিকার করতে পারেন, এই বা ধরুন হরিণ। না না, ওসব শিকার করে কি আর নিজের বীরত্ব প্রমাণ করা যায়? আমি এমন কিছু শিকার করতে চাই যাতে লোক মুখে আমার বীরত্বের কথা চারিদিকে ছড়াবে। তাহলে তো আপনাকে হয় চিতাবাঘ নয় বুনো শূকরের দল শিকার করতে হবে। বুনো শূকরের দল থাকে জঙ্গলের গভীরে, কিন্তু বাঘের মতোই ক্ষিপ্র আর ভয়ঙ্কর হয়ে থাকে। তাহলে আমি তাই শিকার করব, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মহারাজ, তিনি যদি আপনাকে যেতে না দেন তখন? সে চিন্তা আপনাকে করতে হবে না। বাবাকে রাজি করবার ভার আমার। আমি যেমন করেই হোক এবার বাবাকে রাজি করিয়ে শিকারের উদ্দেশ্যে রওনা দেবই। এটাই তো চাই রাজকুমার। একবার আপনি জঙ্গলের ভিতরে চলুন, তারপর আপনাকে ওই বুনো শূকরের দলের মাঝে ছেড়ে দিলেই তারা আপনাকে গুতিয়ে ঠিক শেষ করে দেবে। তারপর মহারাজ পুত্র শোকে বিভোর হয়ে যাবেন এবং এই কৈলাসপুরের রাজা হিসেবে সিংহাসনে বসব আমি। কি হলো মন্ত্রী মশাই, চুপ করে গেলেন যে? আপনি ব্যবস্থা করবেন তো? অবশ্যই করব। আপনি শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি কি ব্যবস্থা না করে থাকতে পারি? কিসের ব্যবস্থা করছো তুমি মন্ত্রী? না না, তেমন কিছু না। এই আসলে ওই রাজকুমার। বাবা, আমি শিকারে যেতে চাই। আমার অস্ত্র অভ্যাস পূর্ণ হয়েছে, এবার আমি তা সঠিক স্থানে প্রয়োগ করতে চাই। শিকারে? না, কখনোই না। তুমি তো জানো যে আমি নিরীহ পশুদের হত্যা করা এবং নিছক আমোদ প্রমোদের নামে প্রাণী হত্যা করা একেবারেই পছন্দ করি না। কিন্তু বাবা, শিকার ছাড়া আমি আমার অস্ত্র অভ্যাস ঠিক ঠিক শিখলাম কিনা তার প্রমাণ পাবো কি করে? আপনি তো যুদ্ধও করেন না। তাহলে না না বাবা, আপনাকে আমার আর্জি রাখতেই হবে, নইলে কিন্তু আমি আজ এখন থেকেই জল গ্রহণ করব না। রাজকুমার, তুমি এইরকম অবুঝ তো ছিলে না, কেন এমন অবুঝ হচ্ছ? অবুঝ নয় বাবা, একজন যথার্থ রাজকুমার নিজের শখ পালন করার জন্য, নিজের বীরত্বের ছাপ ফেলার জন্য শিকার যাত্রাই সব থেকে উচিত সমাধান হয়। আর আপনি যদি আমাকে আমার বীরত্ব প্রমাণের বাধা দেন, তাহলে আমি বাধ্য হব অন্য জল ত্যাগ করতে। বেশ, বুঝেছি। আমাকে একটু ভাবার সময় দাও। কি ব্যাপার মহারাজ, হঠাৎ আমাদের এত জরুরি তলব? ভোলা, তুই এসেছিস বাবা। এখন তুই আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবি। বিপদ? কৈলাসপুরের ওপর আবার কোনো বিপদ ঘনিয়ে এসেছে নাকি? তবে এবার যেচে বিপদকে আমার গলায় ঝোলাতে চলেছি। আপনার কথার অর্থ তো আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের রাজকুমার বায়না ধরেছে নিজের বীরত্ব প্রমাণ করতে সে জঙ্গলে যাবে শিকার করতে। আমাদের জঙ্গল এমনিতেই নিরাপদ হলেও এখন শুনেছি সেই নতুন আসা বুনো শুয়োরের দলটি নাকি খুব সাংঘাতিক। তাই রাজকুমারের শিকারে যাওয়া নিয়ে আমি আপত্তি তুলেছি, কিন্তু সে কিছুতেই মানতে চাইছে না। কিন্তু আপনি তো এতকাল নিরীহ পশুদের হত্যা করার বিরুদ্ধে ছিলেন মহারাজ। আজও তাই আছি, কিন্তু রাজকুমার যে রকম ভাবে জেদ ধরে বসে আছে তাতে তো মনে হচ্ছে। এর মধ্যে আমরা কি করব আপনি আমাকে দয়া করে বলবেন?
আমি চাই তুই আমার ছেলের সঙ্গে শিকারে যা। ওই বুনো শুয়োরের দলের কবলে পড়লে আমার স্থির বিশ্বাস রাজকুমার কেন আমার সৈন্যরাও ওদের সামলাতে পারবে না। ওরা খুব সাংঘাতিক, জ্যান্ত